বাড়ির কাজকর্ম শুরু করেছি। বেলাও হয়ে গেছে উঠতে, প্রায় 7টা বাজে। সিলেক্ট হয়েছে, বাবাকে ব্লিচিং পাউডার আনতে বলতে স্কুল যাচ্ছিলাম পরে, একদম পুরো সিলেক্ট হয়ে গেছে। আমাদের সাবান ওখানে আছে, ভুলেই গেছে। আর আছে না বাড়ি? হ্যাঁ। আমার বর্ষার সময় তো বর্ষা পড়বে। অনেকটা ছাড়া জামা কাপড় ছিল, সকালে বাসি কাজকর্ম হয়ে গেছে, এগুলো জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। বাইরে বৃষ্টি পড়ছে, তবু জামা কাপড়গুলো বৃষ্টি দিচ্ছি। এখন বৃষ্টি থামেনি। কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, একেবারে সকালের জন্য দুটো ভাত বসিয়ে দেবো। সকালে আলু সিদ্ধ ভাত হবে। এবার বসবো কাজে আমি, ওই জন্য একেবারে ভাতটা বসিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে কাজে বসবো। তো সকালে উঠে আমি কাজ করছিলাম, আর মেয়ে উঠে ঘর বাড়ি গুছিয়েছে। দেখো এখন শোকেসটা মুছছে। আর সকালবেলা উঠে মাত্র আগে ঘর বাড়িগুলো বিছের মতো সব গুছিয়ে নিয়েছে। রৌদ্র বেরিয়েছে, আবার এদিকে বৃষ্টি পড়ছে, গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে। ওখানে রাখা ছিল তো। তো আমাদের তো সব কাজ শেষ, ভাত বসানো হয়ে গেছে, এবার মেশিনের কাজে বসবো। অনেকটা বেলা হয়ে গেছে আজকে উঠতে। বেরিয়ে যাচ্ছে পড়তে। নেচেস? মেয়ের আজকে পড়া নেই। আর আমি বাইরেটা বৃষ্টি হচ্ছিল বলে পেপারটা ফেলে রেখেছি, বারবার বৃষ্টি আসছে, এখানে মাল আছে ভিজে যাবে, তাই মেয়ে এখনো ঘর বাড়ি গুছিয়ে যাবে। রেখে দে, ফেলিস না, ওটা ঘুমুরটা রেখে দে। ভালো হয়েছে, শুধু ওষুধ। সকাল সকাল মেয়ে ভাত নিয়ে বসে পড়েছে, সকাল সকাল না, 9টা বাজে। আলু সেদ্ধ ভাত নিয়ে বসে পড়ছে, খেয়ে নিচ্ছে, নিয়ে এবার স্কুলে যাবে। তাই আগে খেয়ে নিচ্ছে, নিয়ে চান করবে, পুজো দেবে, তারপরে স্কুল যাবে। আর একজন দেখো কিভাবে বসে আছে আর হাঁ করে আছে, ওকে কখন খেতে দেবো। স্কুল যাবে, ও এখন গাছের ফুল তুলছে, পুজো দেবে, তাই দেখাচ্ছি। 10টা বেজে গেছে, এখনো কাজ করছি। ছেলে চলে এসেছে বাড়ি, এসে দৌড় মেরেছে, ওর একটা পার্সেল আছে, আনতে গেছে। তো কি দিয়েছে আমি নিজেও জানি না, তো আসুক দেখাচ্ছি তোমাদের। আমি উঠবো, আর ভালো লাগছে না, সেই 7:30টায় মেশিনে বসেছি। মাজা কোমর পুরো শেষ, একটু শোবো। আমার মেয়ে আজকে ঘর বাড়ি গুছিয়ে তো আরো ভালো লাগছে, মানে সত্যি ঘর বাড়িগুলো খুব সুন্দর করে গুছিয়েছে। আমার ছোট মাটা যে এত বড় হয়ে যাচ্ছে বুঝতে পারলাম না, যে কবে এত বড় হয়ে যাচ্ছে। সরে যা, দেখতে পাচ্ছি না। কিস্তি কার্ডে দিয়েছিলিস নিচের থেকে? এই তো কাজ দেবো। পার্সেল নিয়ে অনেক খুশি। এখনো পুজো আসতে পারলো না, এরা কেনাকাটা শুরু করে দিয়েছে। শুধু ও বড়শি কিনেছে, সেই হচ্ছে সুতো, এটা 5,000 টাকা মিলে হচ্ছে হুইল অর্ডার দিয়েছে, মানে মাছ ধরার বড়শি, তার সুতো এসেছে, সেটাই।
আমি জীবনে আমার জন্মে, আমার বাপের জন্মে এসব আমি দেখিনি কোনোদিন। পরীক্ষা কত তারিখে? 28। ওই জন্য আজকে শনিবার স্কুল যায়নি, বাড়ি বসে পড়ছে আমার বাবা যান। ভাই বাড়ি এসেছে, মাছ নিয়ে এসেছে। তারপর কি মাছ আগে খুলি, তারপর দেখাচ্ছি। এনেছে চিংড়ি মাছ, আর আমি ওদিকে পাঠালাম কচু গাছ কাটতে, কচু শাক রান্না হবে। চিংড়ি মাছ দেখে মনে হলো যে একটু কচু শাক খাই। কতটা চিংড়ি মাছ, 500 চিংড়ি মাছ। একটাই সুবিধা, যদি বাড়ি কোনো বাজার ঘাট না থাকে তো আশেপাশে খোঁজো, শাক পাতলা কচু শাক সব পেয়ে যাবে। তাই তো ঠিক বললাম তো নাকি? ওই গেছে ওই ধারে, আমি যাবো না বাবা, কাকা ওইদিকে গেছে কচু শাক কাটতে। রেখেছি আর ও কিভাবে বসে আছে দেখো, ভাবছে কোনো যদি বিড়াল আসে। তা অবশ্য আশেপাশে কোনো বিড়াল নেই, তবুও বসে আছে। রাস্তাটার অবস্থা দেখো। না ফুল রান্না করবো না আজকে, তো ওই কটা ফুলে হয়। কচু শাক দেখো, এদিকে কচু ফুলও আনছে একই সঙ্গে। তো ঝটপট কাটাকুটি করি, কারণ তোমরা তো সবাই জানো কচু ফুল বা কচু শাক কাটতে অনেকটা সময় লাগে, তার মধ্যে চিংড়ি মাছ। রান্না বান্না করতে যাব এখন, আর বন্ধুদের সঙ্গে গল্প করা হবে না, তো রান্না বান্না করে একবার গুছিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে আসতে। রান্না করতে আমি দাঁড়িয়ে আছি। আজকে দুপুরের মেনু কচু ফুল দিয়ে চিংড়ি মাছ, কচু শাক চিংড়ি মাছ, আর এটা হলো মাছের টক, চিংড়ি মাছ আর বেলে মাছ দিয়ে টক, কেওড়া দিয়ে। খাওয়া দাওয়া কমপ্লিট, শুয়ে পড়েছি। আর আমাদের এই ঘরের পাখাটা যে এত আওয়াজ হয়, মনে হয় যেন ঘরের মধ্যে কি চলছে। অনেকটাই দেরি হয়ে গেছে, তো খানিকক্ষণ রেস্ট নিয়ে নেই। তুমি তো পারো না, দেখো বড্ডি করে আগে দিতে। আর এটা এসে মাত্র শুরু হয়ে গিয়ে তাহলে পায়েস নিয়ে, তুমি তো করতে পারো না, বড্ডি করে পাঠিয়ে সন্ধে হয়ে গেছে, এমন কাছ থেকে উঠে পড়েছি, আর মেয়ে গেল সন্ধে দিতে। ওই যে আমার মা জ্বালানি বসে পড়েছে সন্ধে দেওয়ার জন্য। বাজারের মতন মুখ বের করেছিস, বাহ! তোর মুখ দেখে সবাই বলো না সত্যি। দিয়ে ছেলে মেয়ে পড়তে বসে গেছে, আমি খানিকক্ষণ রেস্ট নিয়ে আবার বসবো কাজে। ওরা দু ভাই বোনে পড়তে বসে গেছে, আমি আবার ছুটি হয়ে যাব রাত 10টা পর্যন্ত। খানিকক্ষণ রেস্ট নিলাম। মেশিনে খুব কষ্ট হয় গরমে। আর আমার ওই টেবিল ফ্যানটা তার একদম ছোট, মানে ওই ঘরের থেকে বাইরেই বোর্ডে দেওয়া যায় না। আর আমার এই বোর্ডটা শুধু ম্যাশিং এর জন্য। আমার ছেলে এখন বসেছে তার জুড়ে ওইটাকে বড় করার জন্য। এখন দুটো মিস্ত্রি লেগেছে, পাখাটা ঠিক করতে পারে কিনা তোমাদেরও দেখাচ্ছি। শেষমেশ পাখাটা চালু হয়েছে, তা আমার ছেলে পাস করেছে এটাই। তাহলে এবার থেকে মানে আমরা ওই কাজ নেব, যে কাদের কাদের বাড়ি পাকা ঠিক করতে হবে বলো, আমার ছেলে করবে। হ্যাঁ, তো একটু সরিয়ে দে বাবা। এই যে ইনি বাবু অপেক্ষা করে আছেন কখন ওনার বাবু বাড়ি আসবে।
তোমাদের দাদা ভাই এখনো বাড়ি আসেনি, ও অধীর আগ্রহে বসে আছে কখন উনি বাড়ি আসবেন। তখন 9:30 বাজে, ছেলে এখনো পড়ছে, মানে কিছুক্ষণ খেলা করে নিয়ে আবার পড়ছে। আমি বাড়ির টুকটাক কিছু কাজ ছিল, বাথরুমে থালা বাসন খানিক ছিল, মেজে ধুয়ে এসে আবার বসছি কাজে। তো সবাই বাড়ি চলে এসে খাওয়া দাওয়া কমপ্লিট। টাটা সবাইকে, আবার দেখাবে কালকের।